তোমরা কারা গো? মানে তোমরা কারা যারা ঘোড়াকে বলছো যে ঘোড়া নাকি টাকার জন্য, লোভের জন্য, লোভে বশবর্তী হয়ে, গিফট পাওয়ার লোভে ঘোড়া নাকি কাউকে নিমন্ত্রণ করে? ঘোড়াকে দেখলে মনে হয় ঘোড়ার মধ্যে কোনো রকম কোনো লোভ আছে? কোনো চাওয়া পাওয়া, কোনো কিছুর কথা ভেবে ঘোড়া কোনো কিছু কাজ করে? মোটেও না। তোমরা যেগুলো ঘোড়াকে নিয়ে বলছো ভুল কথা বলছো। ঘোড়ার মধ্যে না আছে চাওয়া, না আছে পাওয়া, না আছে কিছু, ওর মধ্যে কোনো লোভ নেই। পুরো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সততায় ভরা, সততার ডিটারজেন্ট পাউডার দিয়ে পুরো ধোয়া। বুঝতে পেরেছো? পুরো ধোয়া। ঠিক আছে? তো অতএব তোমরা প্লিজ কেউ ঘোড়াকে অন্তত বলো না যে ঘোড়ার লোভে বশবর্তী হয়ে গিফটের জন্য কাউকে নিমন্ত্রণ করেছে। সেটা ম্যান্ডি হোক, সেটা মল্লিকা হোক, সেটা অন্য কোনো এই দিদি ওই দিদি কোন দিদি, এগুলো তোমরা বলো না। শুধু যে শুনেছিলে যে ওই তোমার মেক্সিকান দিদি ওই ম্যান্ডিকে আর আরেকজনকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আরেকজনকে করেনি, শুধু গিফটটা পাঠিয়ে দিয়েছিল। তো সেই জন্য শুধুমাত্র ঘোড়ার খারাপ লেগেছিল। বুঝতে পেরেছো তো? কারণ তোমরা দেখেছো যে দেখো খাসি মাংস যত যাই করুক না কেন, দেখো যে গিয়ে ভালো রিসর্টে থাকতে পারছে অথচ সরকারি বাসে যাচ্ছে, মানে একদিক বজায় রাখতে গেলে একদিকটাকে ছাড় দিচ্ছে, সে খাসি মাংস মানে বুঝতে পারছো। অনেক জায়গায় তো দেখো আমাদের এদিকে তো খাসি মাংস ধরো আগে বোধহয় 1000 টাকা ছিল, এখন বোধহয় 1200 টাকা কিলো হয়ে গেছে বোধহয়, আমি যদি ভুল না বলে থাকি 1200 টাকা কিলো হয়ে গেছে। আমরা যেসব দোকান থেকে নিই আর কি, খাসি মানে খাসি, নো মিলাবাট। ঠিক আছে? তো 1000 টাকা ছিল, এখন বোধহয় 1200 টাকা হয়ে গেছে, ওকেশন ওয়াইজ আর কি, দামটা কমে বাড়ে। তো সেই ক্ষেত্রে ঘোড়া খাসি মাংস হবে, প্লাস ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, প্লাস মেক্সিকান দিদি বলে কথা, বুঝতে পারছো, আরও অনেক কিছু জিনিসপত্র আসবে। এবার গিফট হিসেবে হয়তো একে কম পাঠালো, ওকে বেশি পাঠালো, ওকে দামি পাঠালো, একে ওই ফুটপাতে দিয়ে দিল। বুঝতে পেরেছো তো? ওরকম আর কি ব্যাপার। তো এই যে যেমন ঘোড়া আজকে যেমন শোনালো, দেখো এমন কিছু ব্যাপার না। এই যে একটা পলার আংটি, কত আর দাম। ঘোড়ার কি পয়সা নেই? ঘোড়া কি কিনতে পারে না? তাও নিমন্ত্রণ করেছিল। দেখো দেখি ঘোড়ার কত বড় মন। ছি 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 ছি। এইভাবে তোমরা ঘোড়াকে বলো না, এইভাবে তোমরা অপমান করো না। ঠিক আছে? দেখো কিভাবে জুতোতে হয় সেটা তো ঘোড়া জুতিয়ে দিচ্ছে। নিমন্ত্রণ করেছিল, আবার বললো পলার আংটি দিয়েছে। কত আর দাম হতে পারে বলো? ওইটা কি ঘোড়া কিনতে পারে না? মানে যাকে বললো তাকে বেশ। দেখো তোমাকে মিষ্টি মুখে জুতিয়েছে, কিন্তু হাতের জুতো নিয়ে কিন্তু জোতায়নি তোমাকে, কিন্তু ঘোড়া মিষ্টি মুখে জুতিয়েছে। মল্লিকা তুমি কিন্তু কিছু মনে করো না। ঠিক আছে? তুমি কিন্তু ঘোড়ার কিন্তু সাদা মনে কোনো রকম কোনো কাদা নেই। ঠিক আছে? শুধু মিষ্টি মুখে একটুখানি জুতোর বাড়ি মেরে দিয়েছে যে পলার আংটি আর কত দাম, ও আর কতটুকু, ও ঘোড়া এমনি কিনতে পারে। ঘোড়ার মন দেখো, তাও তোমাকে নিমন্ত্রণ করেছে। ওই তুমি ওই কটা টাকার পলার আংটি নিয়ে এসছো, তারপরেও দেখো ঘোড়া কিন্তু তোমাকে নিমন্ত্রণ করেছে। দেখেছো? ঘোড়ার বিরাট বড় মন, এত বড় মন। ওই জন্যই ঘোড়ার মনের দুটো বর। মামাকে বিয়ে করেছে, তারপর আবার ভাগ্নেকে, মানে মামাকে বিয়ে করেছে মানে কি, মানে যে বাড়িতে মামা ভাগ্নে থাকে, মামাকে বিয়ে করে পার্টিকুলার মামার হাতে সিঁদুর পরে বাড়িতে এসেছে, আবার ভাগ্নিকে নিয়েও শুয়ে পড়েছে, তার সাথেও ফুলসজ্জা করেছে। ঘোড়ার এত বড় মন। আর ঘোড়ার কত বড় মন, ঘোড়া বললো না? দেখো কতগুলো ভাগনা, ঘোড়া কারুর প্রণাম নেয় না। কিরে ঘোড়া, সবার দিকেই নজর নাকি রে? কতগুলো ভাগনা, মনে হয় টোপটা সবার উপরই ফেলেছিলিস প্রণামটা না নিয়ে, কি বলিস? কিন্তু টোপটা গিলেছে একজনই, সেটা হচ্ছে তোর নিজের ভাগনা। কি বলিস? যার মামি ছাড়া আবার রোচে না, তাই তো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ রথযাত্রার শুভেচ্ছা। যেহেতু এই সকাল থেকে একটা ভিডিও করিনি, এখনই তোমাদেরকে বলছি শুভ রথযাত্রার শুভেচ্ছা। এখনও তো রাত্রি 12টা বাজেনি, এখনও দিনটা আছে। অতএব সবার জীবন শুভ হোক। সবাই পুরো পরিবারের সকল সদস্যকে নিয়ে সুস্থ নিরোগ হয়ে, মানে দীর্ঘজীবী হয়ে খুব ভালো করে সংসার করো, আনন্দে সারা জীবন কাটাও। ঠিক আছে? বাবা জগন্নাথ দেবের কৃপা পুরো পরিবারের উপর ঝরে পড়ুক তোমাদের সকলের। ঠিক আছে? এই মানে এটাই প্রার্থনা জানেন। এবার আছি কন্ট্রোভার্সির কথায়। সেটা হচ্ছে যে এই যে ঘোড়া, প্রথমে একটা কথা তোমাদেরকে বলি। এই যে ঘোড়া বলছে যে কে এরকম বর চায়, মানে আমাদের ম্যান্ডি বরের মতো, মানে স্যান্ডির মতো, কে এরকম বর চায়? বর তো চায় ঘোড়া কার মতো, থোড়ি না স্যান্ডির মতো এরকম বর চায়, একদমই চায় না। স্যান্ডি কি করেছিল তোমাদের মনে নেই? ম্যান্ডির যখন ঘটনা ঘটেছিল, স্যান্ডি সবাইকে জানিয়েছিল। স্যান্ডি বলেছিল, ম্যান্ডিকে ধরে নিয়েছে, বসিয়েছিল, বলো তুমি কি কীর্তি করে বেরিয়েছো, বলো সবার সামনে। এইরকম বর ঘোড়ার চাই নাকি? একদম না। স্যান্ডির মতো এরকম বর ঘোড়ার একদম চাইনি কো। ঘোড়ার কীরকম বর চাই? ভাগনার সাথে ঘোড়া শুয়েছে, ননদের ছেলের সাথে ফুলসজ্জা করেছে, উড়ে উড়ে গিয়ে করে এসেছে। আবার ভেড়া যখন থাকে না, সেই ফাঁকা ময়দানে রোজ খেলা করে, হাডুডু, কাবাডি, মানে বিভিন্ন, দেখো ওই সমস্ত খেলা মানে বিভিন্ন রকম পোজে বিভিন্ন খেলা হয়। ফুটবল যে পোজে হয় সেই পোজে নিশ্চয়ই ক্রিকেট হয় না। আবার ব্যাডমিন্টন যে পোজে হয় সেই পোজে নিশ্চয়ই ক্রিকেট হয় না, এই সরি ফুটবল হয় না। মানে এরকম আর কি বিভিন্ন খেলা আর কি পোজে শেখাতে থাকে। তোমরা আবার ভুল কিছু ভেবো না, ঠিক আছে? তোমরা খুব দুষ্টু আমি জানি। তো যাই হোক, সেই রকম খেলা খেলে, কিন্তু সব কিছু ভেড়া জানে, ভেড়া সব জানে। আবার যেদিন ভেড়া ঘরে থাকে সেদিনকেও ভেড়া অন্য ঘরে থাকে। ভেড়া কিন্তু দেখে যে ভেড়া এই ঘোড়া গাধাকে কিন্তু ভালো রকম করে খেলা শেখাচ্ছে, ভেড়া কিন্তু কিচ্ছু বলে না। ঘোড়ার এই রকম বর চাই, স্যান্ডির মতো। ম্যান্ডিকে ধরে নিয়েছে, বলা সবার সামনে, বলো কি চাও বলো,
বলো, আমার সঙ্গে ঘর করতে চাও না তুমি ভাইয়ের সাথে ঘর করতে চাও, তৃতীয় ব্যক্তির সাথে, বলো। এইরকম বর ঘোড়া চায় না গো, চায় না, সত্যিই তাই। এইরকম বর আবার কেউ চায় বলো স্যান্ডির মতো? সত্যিই তো তাই, যে কিনা আসলি পুরুষ, যে কিনা ঘোড়ার আসল মানে একদম মুখোশ খুলে গড়াগড়ি দিয়ে যাচ্ছে এখন, সেটা পুরো একদম ভাইরাল করে দিয়েছে। ঘোড়া ভাইরাল, ঘোড়া গাধা ভাইরাল এখন, মানে মামি ভগ্নুর অমর প্রেম কাহিনী পুরো এখন একদম পুরো ভাইরাল, গোটা ইউটিউব ভাইরাল। এইরকম বর কেউ চায় নাকি? এরকম বর আবার কেউ চায়? কখনো চায় না। মানে ঘোড়া একদম পারফেক্ট। মোটামুটি 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে যে টাকাটা আনে সেটা জল গরম হয় না, মামি বলে দিয়েছে, ঘোড়া বলে দিয়েছে, ঠিক আছে? তারপরেও দরকার কেন? আরে ভাই, বইয়ের টাকায় খায় না, উঠে বসে। হ্যাঁ রে ঘোড়া, তোর ঘরেরটা তো তোর টাকায় উঠে আর বসে। মুরদ আছে কি রে? কি 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 মুরদ আছে বল না, কি মুরদ আছে? এই যে তুই বলছিস, দেখ ভিউয়াররা পর্যন্ত বলছে যে ম্যান্ডির যা কিছু করুক অতীত অতীত হয়, সব কিছু ভুলে গিয়ে যখন একটা সংসার করছে, তার সন্তান, স্বামী, পুরো পরিবার তাকে মেনে নিয়েছে, এই যে প্রত্যেককে মিলে সংসারটা করছে, জানি তো ঘোড়া তোর এইখানেই জ্বলন। এই যে মারু, যেমনই হোক না কেন, একটা অন্য ধর্ম থেকে গিয়ে হিন্দু ধর্মে উঠে প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়ে আরামসে সংসার করছে। মানে 1 বছরের মধ্যে ভগবান তার কোল ভরিয়ে দিয়েছে, কিছুদিন পরে আমাদের ছোট্ট সোনা খেলা করবে, মারুর কোল আলো করে দীর্ঘজীবী হবে। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা তোর হজম হচ্ছে না, জানি তো, তোর ফ্রাস্ট্রেশন হচ্ছে, জানি তো, মানে তোর হজম হয় না। এই যে পরে সংসারে সুখ দেখলে তো ফাটে, তো জলে, সেগুলো পরিষ্কার বুঝতে পারা যায়, পুরো তোর চোখে মুখে না পরিষ্কার বুঝতে পারা যায়, পুরো না পাওয়া, বুঝতে পেরেছিস? তোকে শো অফ করতে হয়, তোর জীবনটাই তো শো অফ, তোর জীবনটাই তো অভিনয়। তোর বর তোকে কতটা ভালোবাসে, সোশ্যাল মিডিয়াতে এসে বরকে দিয়ে চুমু খাইয়ে দেখাতে হয় যে দেখো আমার বর ভালোবাসে। কোনো কিছু ঘটনা ঘটে যাবার পরে, মামি ভগ্নু ভাইরাল হয়ে যাবার পরে তোর বরকে ডেকে এনে মাথা টিপিয়ে দেখাতে হয়, দেখো তোমাদের এত কিছুর পরেও আমার যখন টেনশন হয় তখন আমার বর আমার মাথা টেপে। আমরা জানি তো তুই খুব দক্ষতার সাথে একটা ভেড়াকে পুষছিস, একদম তুই রিং মাস্টার, ঘোড়া ভেড়া পোষার রিং মাস্টার। ভাই ভাবো আমাদের ডিজিটাল ইন্ডিয়া সত্যি কতটা উন্নত হচ্ছে, ঘোড়া ভেড়া পুষছে, মানে ঘোড়ার যোগ্যতা কোথায় উঠছে জানো? মাই গড, ও মাই গড, বুঝতে পারছো কোন জায়গায় যাচ্ছে ব্যাপারটা? ঘোড়া দক্ষতার সাথে রিং মাস্টার হয়ে ভেড়াকে পুষেছে, যোগ্য ভেড়া পুষে নিয়েছে, যোগ্য ভেড়া, ভেড়াকে এমন বানিয়ে দিয়েছে যে ভেড়া ঘোড়ার চারপাশে গুড় 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 করে। হ্যাঁ, এই ডিজিটাল ঘোড়া আবার প্যান্টি পরে, সেই প্যান্টিও ঘোড়া কাছে প্রতিদিন। এটা ভিতরের খবর, তোমরা দেখেছো, বুঝতে পেরেছো? তো আমাদের ওয়াশিং মেশিন ভেরু দাদা, ঠিক আছে, ওই 1 সপ্তাহ কাপড় একদিনেই দেখাচ্ছে, ওয়াশিং মেশিন ভেরু। ওই যে দাদা যে গানটা করে, হাট দাদা হেভি করে, মানে কল্পিত গান, কল্পনার যুগের যে গান। তো এই যে গানটা, তো সেই হিসেবে 1 সপ্তাহের কাপড় একদিনে কেচে দেয়, মানে সেই রকম রিং মাস্টার হয়েছে ঘোড়া, ভেড়াকে একদম মানে হাতে নাতে গড়ে নিয়েছে, বুঝতে পেরেছো? এমন গড়ে নিয়েছে না, ওপরতলায় ভেড়ার বাপ মায় থাকে, বুঝলে তো, আর ভেড়া ঘোড়াকে নিয়ে নিচু তলায় থাকে। ভেড়ার যোগ্যতা ফুস, বুঝতে পেরেছো? ভেড়া আবার যে তেজপাতা গাছটা লাগিয়েছে, ভেড়ার তেজপাতা গাছে আবার পুরোটাই কাঁচা, সে পাতা আর পাকে না। আর কাঁচা পাতা রান্নায় চট করে ভালো হয় না, দেখবি পাতা যতক্ষণ না শুকনো হচ্ছে রান্নায় টেস্ট আসে না, ঠিক আছে? তো সেই হিসেবে মানে শুকিয়ে গেছে, মানে কি একবারে খড়খড়ে মরমরে হয়ে গেছে, একেবারে মাঝামাঝি যে ভাবটা, সে ভাবটা নেই, পুরো খড়মরে। কিন্তু সেটা প্রমাণ করতে আসতেও না আবার ঘোড়াকে হয় আর কি, যে দেখো কত ক্ষমতা, লক করে আসতে হয়, লক 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 করে পাঠাতে হয় লোককে, যে দেখো লক করা আছে, তার মানে বুঝতে পারছো এই তেজপাতাটাতেও রান্না হয়, বুঝতে পেরেছো? এইটা আবার প্রমাণ করতে আসতে, তার মানে বুঝতে পারছো ওর জীবনটা কতটা অভিনয়, ঘোড়ার পুরো জীবনটাই অভিনয়। আবার দেখাতে হচ্ছে যে দেখো ভগ্নুর সাথেই যে বললো, ভগ্নু মানে মামি হয়ে ভগ্নুর প্রণাম, ভগ্নু কেন প্রণাম করেনি দেখার মতো ছিল ঘোড়ার এক্সপ্লেনেশনটা। ভাই পুরো কি বলবে ভেবে পাচ্ছিল না, জীবনে এই প্রথম ঘোড়াকে দেখলাম, কি বলবে ভেবে পাচ্ছিল না, মানে কটা ননদ, 1 2 3 4 মানে এরকম করে করে গুনতে হচ্ছে কটা ননদ, ওর ভাই, ওর জেঠু, ওর মা, ওর পিসি, কাকি, এরকম করে গুনতে হচ্ছে। ভাই সিম্পল কথা, একটা আমি যদি কোনো এক্সপ্লেনেশন কারোর কাছে দিই বা ক্লারিফাই করি কারোর কাছে, সিম্পল কথা, যে আমার পরিবারে অনেকগুলো ননদ আছে, তাদের অনেকগুলো ছেলে আছে, তো সেই ক্ষেত্রে কোনো ছেলে মেয়েরই আমি প্রণাম নিই না, মামি হিসেবে অ্যাজ আ মামি আমি কারোর প্রণাম নিই না, সিম্পল কথা। ঘোড়া না মানে হক চকিয়ে গেছে, কি বলবে, ঘোড়া তোকে দেখেই বোঝা যাচ্ছে যে মানে উফ মা গো মা, ওটা পরেই হবে, বুঝতে পেরেছিস? তো তোকে তো শো অফ করতেই হবে, তোর জীবনটাই তো অভিনয়। ক্যামেরা নিয়ে গেলি, ওই যে পিন্ডি খেতে গেলি, কাক হয়ে তোকে যে পিন্ডি খাওয়ার জন্য ডেকেছিল, আগাম নিমন্ত্রণ করেছিল, তোর ওই ননদের জায়ের মায়ের কাজে যে নিমন্ত্রণ করেছিল, তোকে যে পিন্ডিটা খাওয়ালো, দেখলি তো তোর ক্যামেরা খেয়েও আসেনি, তুই কাউকে দেখাতে পারলি না, মানে তোর যে কি সম্পর্ক না, তোর সম্পর্কগুলোর মানে পিন্ডি ছটকে গেছে, বুঝতে পেরেছিস? তো কাউকে দেখাতে পারছিস না, শুধু একজনকে দেখাতে পারছিস, কাকে? নাগরদোলাকে দেখাতে পারছিস, কারণ সে ছাড়া তো আর কেউ তোর ক্যামেরায় আসে না, আসতে চায় না। আর একজনকে তুই দেখাস, সেটা হচ্ছে তোর ভাগ্নিকে, মানে যাকে তুই হাত ধরে প্রেম করতে নিয়ে যাস, মানে পুরো বংশটাকে ননদের নিবংশ করার জন্য তুই যে উঠে পড়ে লেগেছিস, সেটা পাবলিক সব বুঝতে পেরে গেছে,
ঠিক আছে? মানে তুই যে এই যে উদাহরণ দিলি যে এই এত ছেলে, এই মেয়ে, ওই ননদ এর এই ওর ওই, ভাই রে ভাই, শুধু শুধু ভিডিওটা বাড়াচ্ছিস আর পরিষ্কার মানুষ বুঝতে পারছে তুই হকচকিয়ে গেছিস, মিথ্যে কথা বলছিস, ধরা পড়ে যাচ্ছিস, পাবলিক সব শুনে নিয়েছে যে মামা রং খেলেছে দেখে ভগ্নু রং খেলে গেছে, উড়ে উড়ে গিয়ে করে এসেছিস, এত গাঢ় হয়ে গেছে যে গভীরে ঢুকে গেছে, সব কিছু গভীরে ঢুকে গেছে, আমরা জানি তো গভীরে ঢুকে গেছে, তোর এতই গভীর যে মানে কি বলবো, মানে তোর কি আর বলবো, মানে কি বলবো, পাইপ এত দূর পর্যন্ত ঢুকে যাচ্ছে, মানে কলের কথা বলছি আর কি, নলকূপ বসাতে গেলে তো যাই হোক, সাবমার্সিবল বসানোর কথা বলছি, এত পরিমাণ মানে গর্ত, এত পরিমাণ ভিতরে লেয়ারটা না, মানে তোর আর শেষ আর হয় না, বুঝতে পেরেছিস তো, শেষ আর হয় না। তবে হ্যাঁ, যেটুকু বুঝতে পারলাম যে তোর নজর মনে হয় ওই অতগুলো ভাগনার দিকে ছিল, কিন্তু কেউ টোপটা না গেলেনি, গিলেছে এই মালটা, অ্যাবনর্ম্যাল মালটা, যাকে পাইপ খাতে গিয়ে মুখ থেকে ব্যাক করে পড়ে যাচ্ছিল। ঘোড়া তোর কপালে অ্যাবনর্ম্যাল জোটে কেন? ও না, যাই হোক, ওপর পোর্শনটা অ্যাবনর্ম্যাল হলে তো কি হয়েছে, মানে ডাউন পোর্শনটা তো ঠিক আছে নাকি, ঘোড়া যেটা চায় অ্যাকচুয়ালি সেটা, ঘোড়া একদম পুরো মানে ছোট থেকে হাতে নাতে 14 বছর বয়স থেকে হাতে নাতে একদম মানে তৈরি করেছে, মানে একদম মানে ওই আটা ময়দা মেখে তৈরি করেছে, তাই না? ওটা ঠিক থাকলেই ঘোড়ার হবে, ঘোড়ার বেশি কিছু দরকার নেই, ঘোড়ার ওগুলোর দরকার, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে আমাকে একজন কমেন্ট করেছে, একজন দিদি, যে ঘোড়া হচ্ছে ওই গাছির মেয়ে, ঘোড়া গাছির মেয়ে। আমি দিদিকে একটা কথাই বললাম, আর আমি এর আগেও বলেছি, ঘোড়াকে গাছির মেয়ে বলে না, গাছির মেয়েদেরকে অপমান করো না। আমি আজকেও তোমাদেরকে বলছি, গাছির মেয়েদেরকে অপমান করো না। গাছির মেয়েরা না পেটের দায়ে তারা সেই কাজগুলো করে, তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? তাদের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য তারা শ্রমের বদলে টাকাটা নেয়, তারা শ্রম দেয়, তাদের জন্য হ্যাটসঅপ, ঠিক আছে? সরকারও তাদের মুখের দিকে তাকিয়ে দেখেছে। কিন্তু ঘোড়া তো রাক্ষস, ঘোড়ার তো অন্যের জোটা, মানে কি, ঘোড়া খেয়ে আজকে তোমার ডাইনিতে পরিণত হয়ে গেছে, জলজান্ত ডাইনিতে পরিণত হয়ে গেছে, এত খেয়েছে, ওই 20 দাঁত দুটো বার করে না, মানে এত রক্ত চুষেছে এত মানুষের, এত বাচ্চা খেয়েছে, বাচ্চার মানে খাবার অভিশাপ দিয়েছে, এত বাচ্চার দিকে নজর, যে ওর না পুরো একদম ডাইনি হয়ে গেছে, জলজান্ত ডাইনি হয়ে গেছে, রাক্ষসী হয়ে গেছে। তো সেই হিসেবে ওর যা শরীরের খিদে না কেউ মেটাতে পারবে না। এই একটা ভগ্ন কেন, ওই যতগুলো ভগ্ন প্রণাম নেয় না, ততগুলো ভগ্ন দিকেই টোপ ফেলেছিল বোধ হয়, ওই একটাই ভগ্নই টোপ গিলেছে, বুঝতে পেরেছো? নিজে মামি হয়ে বলেছে, ঘোড়া তুই কাকে বলছিস, ঠিক আছে? লোকের হাতে হাতে ঘুরছে, তোর নিজের মুখে বলা কথা, তুই ভাইরাল আজকে, বুঝতে পেরেছিস? তোর চরিত্র ভাইরাল, তোর চরিত্র পাবলিকের কাছে প্রতিষ্ঠিত, এতদিন অন্যের চরিত্রের চচ্চড়ি বানিয়েছিস, এখন তোকে মানুষ সবাই বুঝে গেছে, অর্থাৎ তুই কাকে কি বোঝালি ডাজন্ট ম্যাটার পাবলিকের কাছে, এখন পাবলিকের কাছে কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু না, বুঝতে পেরেছিস? তুই যে চরম মিথ্যেবাদী, তুই যে চরম চরিত্রহীনা, তুই যে নির্লজ্জ বেহায়া, মানে তুকান কাটা চরিত্রের চামড়া, মানে তোর চামড়া বিকিয়ে গেছে, মানে এত ঘষেছিস বগুনুর সাথে চামড়া যে তোর চামড়া পাতলা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? মানে তোর মানুষের চামড়ার যোগ্যতা নেই, গায়ে কোনো যে এই যে মান সম্মান আত্মসম্মান, মানে যেটাকে সেলফ রেসপেক্ট বলে, মানে ওগুলো খায় না মাকে, সেগুলো তোর কাছে কোনো ম্যাটার করে না, তোর কাছে শুধু টাকা 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 টাকা, বুঝতে পেরেছিস? তো এগুলো তো বন্ধুরা, তোমরা ওকে কেউ বলো না, গাছির বলে কেউ বলো না, ঠিক আছে? লোকে করে অভাবে আর এ করে স্বভাবে, মানে শরীরের চাহিদা তো এ তো স্বভাবে করে, বুঝতে পেরেছো? কারণ ও তো অভ্যস্ত, মানুষ তোকে দেখেছে, প্রত্যেকটা মানুষ জানে যে ও হচ্ছে অভ্যস্ত, ওই জন্য ওর কাছে কোনো ম্যাটার করে না, বুঝলি ঘোড়া? তুই আর মুখ খুলিস না, তুই মুখ খুলে তোকে যা লাগে না বিশ্বাস কর, হাস্যকর, তোকে যে কজন চাটে ওই সে কজনকে চাটতে দে, তোর নাম করতে দে, তোর গুণগান করতে দে, তুই তাদের কপালে শিল লিখে রাখ। আমার মনে হয় তারাও খুব ফ্রাস্ট্রেটেড, তোর মতোই মনে হয় তাদের জীবনে আছে, আমার মনে হয় তারাও ভগ্ন ইন্টারেস্টেড, বুঝলি তো? ভগ্নুর প্রতি তাদেরও ইন্টারেস্ট আছে, মানে তাদের নিজেদের ভগ্নুর সাথে, না হলে তারা কখনো এগুলো দেখেছিস, যারা ভদ্র আসল পরিবারের শিক্ষিতা আছে, তোকে কেউ কমেন্ট করে না, তোর কত পুরনো ভিউয়ার তারা তোকে গাল মেরে চলে এসেছে, বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি এটাই তোর অকাত, অকাত, কথাটা অকাত, বুঝতে পেরেছিস? কারণ তোর ছোটোবেলার পারভারিসই তোর এরকম, তুই অন্যের পারভারিসের কথা বলিস না, তোর ছোটোবেলা থেকে পারভারিসটাই তোর ওরকম হয়েছে, কারণ বাবাকে মামা বলেছিস, মামাকে বাবা বলে বড় হয়েছিস, সেই জন্যই তো তোর বাবা মা যার হাতে তোকে তুলে দিয়েছে, তুলে দিয়েছে তারপরে দেখ আবার তোর ভগ্নুর দিকে নজর পড়েছে, সেই ভগ্নুকেও আবার স্বীকৃতি দিয়েছে তোর সাথে অ্যানিভার্সারি পালন করাচ্ছে দাঁড়িয়ে থেকে তোর বাবা মা, বুঝতে পেরেছিস? তাহলে আর আমাদের মতো বাবা মা মানে কোনো নোংরামি তো দূরের কথা, শুনতে পেলে ঝ্যাঁটা মেরে মুখে জুতো মেরে ঘর থেকে তাড়িয়ে দেবে, দূর করে দেবে, বোধহয় কী বলে ওটাকে, ওই আরে বলো না, ওই সন্তান বলে মানবেই না, বলবে আমাদের কোনো সন্তান ছিল আমরা ভুলে যাব, বেরিয়ে যা, দূর হয়েছে, মুখ দেখবো না, ত্যায্য কন্যা ত্যায্য পুত্র বানিয়ে দেবে। চল, তোর জীবন তোকে মোবারক, তোর মতো জীবন যেন কাউকে না পেতে হয়, তোর মতো বর যেন জীবনে কাউকে না পেতে হয়, আর স্যান্ডির মতো বর যদি তুই পাস, কি করে হবে বলতো? তো ওই মানে অভ্যাসে তুই যে শরীরের চাহিদা মেটাস সেটা তো পারবি না। স্যান্ডি যেমন ঘুচিয়ে দিয়েছে ম্যান্ডিকে এবং নিজেকে ঠিক মানে তার বউকে ঠিক পথে নিয়ে এসেছে, কারণ ভেড়া দাদার তো সে অকাত নেই, তোর ভাষায় অকাত নেই, বুঝতে পেরেছিস? ভেড়া দাদার ওই তো টিপে দিতে হবে, টেপিগুলো ওই মানে ওই বয়ের চাকরিগুলো করতে হবে আর কি, বুঝতে পেরেছিস? ওই যে খাবার নিয়ে এসেছি, এই যে কেচে দিচ্ছি, এই যে শুকাতে দিচ্ছি, এগুলোই হবে।
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এবার দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই।